নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যে জবা গাছটা দেখাচ্ছি, এটা একটা আমার দেশি ভ্যারাইটির জবা এবং আমার বাগানে আছে এই গাছটি। মাটিতে আছে, মাটিতে থাকা মানেই আমরা জানি গাছ যেমন ঝাড় হবে, তার সাথে গাছটা ফুলটাও আমরা অতিমাত্রায় পাই। আর দেশি জবা গাছের কিন্তু খুব একটা সমস্যা হয় না, যেগুলো সমস্যা হয় আমাদের হাইব্রিড জবা গাছের। আমরা একটা গাছকে ঠিকমতো খাবার ঠিকঠাক ঠিক সময়ে দিতে হবে। একটা গাছের যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো তো দরকার, তার সাথে একটা গাছের আরও অনেক কিছু পুষ্টিগুণ প্রয়োজন, যেগুলো একটা যদি অভাব হয় তখনই কিন্তু আমাদের গাছের নানান সমস্যা দেখা দেয়। যেমন গাছের পাতা হলুদ হতে শুরু করে দেয়, তার সাথে গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায়, পাতাগুলো ছোট্ট হয়ে যায়। নানান সমস্যা কিন্তু বন্ধুরা আপনারা গাছে লক্ষ্য করবেন দেখা দেয়। এরা উদ্ভিদ, আমরা হয়তো সব সময় সব কিছু ঠিকঠাক বুঝতে পারি না, কিন্তু আমাদের বুঝে গাছকে একটু খাবার দিতে হবে, তাহলেই আমরা গাছগুলোকে এইভাবে ফুল ফোটাতে পারবো এবং গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। একটা গাছের নাইট্রোজেনের কিন্তু ভীষণ ভূমিকা। নাইট্রোজেন যখনই গাছের কম পড়ে যাবে তখনই আপনার গাছের পাতা হলুদ হতে শুরু করে দেবে। আর এই নাইট্রোজেন যখনই আপনার পরিপূর্ণ থাকবে, আপনার গাছের পাতাগুলো দেখবেন সবুজ হয়ে থাকবে এবং গাছটা ঝাড় হয়ে থাকবে, সেটা দেখতেও ভালো লাগবে। ফসফরাসের যখনই অভাব হবে তখনই আপনার গাছটা একেবারে ঝিমিয়ে পড়ে থাকবে, তার সাথে শিকড় সে কিন্তু একেবারে বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, ডালপালাগুলো শুকিয়ে যেতে থাকবে। এইগুলো আমাদের কিন্তু চোখে পড়ে যখন ফসফরাসের অভাব হয় গাছে। আর পটাশিয়ামের অভাব হলে সেটা তো আমরা জানি, আমাদের গাছে যে কুঁড়ি সেগুলো ঝরে পড়ে যায়, ফুলগুলো আধফোটা অবস্থায় ফোটে। এগুলো সবই কিন্তু পটাশিয়ামের অভাব হলেই কিন্তু আমাদের গাছে এগুলো আমাদের নজরে পড়ে। বন্ধুরা, আজকে আমি যে সারটা নিয়ে এসেছি সেই সারটির গুণেই কিন্তু আমাদের গাছে যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের পাতাগুলো এইভাবে ছোট ছোট হয়ে গেছে জবা গাছে, কিংবা পাতা হলুদ বর্ণ হতে শুরু করে দিয়েছে, গাছটার বৃদ্ধি একেবারে হচ্ছে না, সেই সমস্ত গাছে আপনারা এই সারটা প্রয়োগ করবেন মাসে একবার, তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর এটা একেবারে সম্পূর্ণ রাসায়নিক সার, তার জন্য আমরা মাসে একবার গাছে প্রয়োগ করব, তার বেশি নয়। আমরা যদি জৈব সারে যাই তাহলে কিন্তু আমাদের গাছগুলো স্বাভাবিক হতে একটু দেরি হবে, আর আমরা যদি এই সমস্ত রাসায়নিক সার দিই তাহলে কিন্তু আমরা দ্রুত গাছ থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। তার জন্য আমাদের মাঝে মাঝে গাছে একটু রাসায়নিক সার দিতে হবে। বিশেষ করে যে সমস্ত গাছগুলো আমাদের একইভাবে পড়ে আছে, ঠিকমতো বাড়ছে না, কিংবা পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে, সেই সমস্ত গাছের জন্য আমরা এই ইউরিয়া সার মাসে একবার প্রয়োগ করব, তাহলেই আমরা গাছগুলোকে আমাদের দ্রুত স্বাভাবিক করতে পারবো। আর এটা পরিমাণে খুব কম দিতে হবে। আপনার যদি 8 ইঞ্চি টব হয় তাহলে কিন্তু চা চামচের হাফ চামচেরও কম দেবেন, কেননা এই সার যত ভালো আবার পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তার জন্য আর যদি 10 ইঞ্চি টব হয় তাহলে আপনারা হাফ চামচ অনায়াসে দিতে পারেন, কোনো ক্ষতি হবে না। এইভাবে মাটিটা একটু খুঁড়ে নিয়ে আপনারা হাফ চামচ করে টবের মাটিতে দিয়ে দেবেন, দিয়ে একটু অবশ্যই জল দিয়ে দেবেন। দেখবেন আপনাদের গাছগুলো 8 থেকে 10 দিনের মধ্যেই আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। যে সমস্ত গাছগুলো আমাদের পাতা ছোট হয়ে গেছে সেগুলোও স্বাভাবিক হবে, এবং যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গেছে সেখান থেকেও ছোট্ট ছোট্ট পাতা বার হবে। আমি আরেকভাবে দিচ্ছি, আমরা স্প্রে করব, স্প্রে করে আমরা গাছে সরাসরি দেব, তাহলে আমাদের গাছে খুব দ্রুত রেজাল্ট আমরা ভালো পাবো। আমি হাফ চামচ এখানে 1 গ্লাস জলে ভালো করে গুলে নিয়ে আপনারা স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করবেন, দেখবেন খুব দ্রুত দ্রুত কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এইভাবে আমরা এই যে সমস্ত গাছগুলো আমাদের নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, কিংবা
পাতাগুলো হলুদ ছোপ ছোপ বর্ণ হতে শুরু করে দিয়েছে, সেই সমস্ত গাছগুলো আমরা এইভাবে এই ইউরিয়া সার ব্যবহার করব। আর ইউরিয়া সার এতে থাকে 46% নাইট্রোজেন, তার জন্য আমাদের গাছগুলো দ্রুত সবুজ হয়ে যাবে। আর গাছের পাতা যখন এইভাবে হলুদ হয়ে যায় তখন কিন্তু দেখতেও ভালো লাগে না, তার জন্য আমরা গাছগুলোকে দ্রুত স্বাভাবিক করব। আর গাছ যখন আমাদের সবুজ চকচকে হয়ে থাকবে এবং গাছ ভরা কুঁড়ি এবং সেখান থেকে যখন আমরা ফুল পাবো গাছ ভরা, সেটা দেখতেও ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।